জি জামাই শোনা যাচ্ছে। কত শিখছিলাম আমরা? আমরা শিখছিলাম ওই আর্টবোর্ডের কাজ সেভ করা বা ওই যে ইয়ের করা, ওইগুলো শিখছিলাম। স্ট্রেচ করা এগুলো শিখেছিলাম না? জি আচ্ছা, আজকে আমরা একটা ইলিস্ট্রেটরটা শিখবো। ইলিস্ট্রেটরে কিছু কাজ আছে, ওইগুলো না শিখলে আর্টবোর্ডে বিভিন্ন কাজ করতে গিয়ে সমস্যা হবে। জি জি যেমন ওখানে একটু সমস্যা হয়ে যাচ্ছে। জি জি একটু কাজ শিখবো, কিবোর্ডের কিছু কাজ আছে। জি আমি শেয়ার হয়নি না? স্ক্রিন শেয়ার হয়নি জামাই। আমি ইলিস্ট্রেটরটা ওপেন করেছি, ঠিক আছে? ওপেন করার পরে এইরকম ইন্টারফেস এসেছে। এখন ফাইল থেকে স্ক্রিন রেকর্ড দিন আমি জামাই। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড দিছেন? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার দেওয়া আছে, রেকর্ড দিবেন না? হ্যাঁ, রেকর্ড রেখেছি। আমি ফাইল থেকে এই যে নিউতে গেলাম। জি যাওয়ার পরে এখানে আর্টবোর্ডটা আসবে। আর্টবোর্ডটা আমি যে আর্টবোর্ড যে রকম নিতে চাই সেটা নিতে পারবো, ঠিক আছে? এখানে 4000 বাই 4000 আছে, আমি 5000 বাই 5000 ও নিতে পারি, ঠিক আছে? এটা আমার উপর নির্ভর করে, আমি 4000 বাই 3000 নিতে পারি। জি তবে আর্টবোর্ড কখনো 2000 বাই 2000 এর নিচে যাওয়া যাবে না। আমি যদি 2000 বাই 1000 নিই তাহলে কিন্তু হবে না, কারণ 2000 বাই 1000 মানে কি 2 আর 1000 মানে 1, তাহলে এক 2 1 কে 2, দুই 2 1 কে 2, মানে এটাকে বলে 2 মেগাপিক্সেল। জি বলা হয়েছে সর্বনিম্ন 4 মেগাপিক্সেল থাকতে হবে। তো থাকতে হবে। এখানে যদি আমি 2000 বা 1000 নিই তাহলে 2 1 কে 2, মানে এটা 2 মেগাপিক্সেল। কিন্তু জি আমি যদি 2000 বাই 2000 নেই তাহলে কিন্তু 2 দুগুণে 4, 4 জি মানে এটাকে 4 মেগাপিক্সেল বলে। মানে এটাই এই জন্য সর্বনিম্ন। এটাই সর্বনিম্ন। আচ্ছা আর এর উপরে আমি তো সেদিন দেখাইছিলাম, নাকি দেখাইছিলাম আমি কত জি জি এর উপরে নেয়? জি আচ্ছা, 16 এখন পর্যন্ত বলছিলাম। আমি এখানে 5000 বাই 4000 নিলাম, ঠিক আছে? এটা আমার নিজের একটা ইচ্ছা মতো নিলাম। আচ্ছা এইটা আর্টবোর্ডটা আমি 1 দিলাম। মানে জি একটা আর্টবোর্ড হবে। একটা বোর্ড। আর অ্যাডভান্স অপশনে ক্লিক করে এই জায়গাটাকে আমি 8 জিবি করে দিলাম। আচ্ছা এটা 300 থাকবে। এরপরে ক্রিয়েটে ক্লিক করলাম। জি করার পরে এখানে এই যে সাদা একটা আর্টবোর্ড পেয়ে গেলাম। একটা আর্টবোর্ড, যেহেতু আমি আর্টবোর্ডে 1 দিয়েছি এই জন্য একটা আর্টবোর্ড এসেছে। জি এই সাদা সাদা বোর্ডটা হচ্ছে আর্টবোর্ড। জি এখন এখানে অনেকগুলো টুলস আছে। টুলস আছে। তো প্রথম যে টুলসটা, এই টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুলস। মানে কোনো কিছু সিলেক্ট করতে গেলে এই টুলসটা ব্যবহার করা হয়। আমি যদি কোনো কিছু সিলেক্ট না করি তাহলে সেই টুলসটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে না। যেমন আমি এখানে যদি কালার করে দিই, আমি এই এই জিনিসটা আমি এখানে তৈরি করলাম। হুম এখন আমি কিন্তু এই যে এখানে ক্লিক করা আছে আমার, এই যে এখানে কিন্তু এটা কিন্তু একটা অন্ধকার মতো হয়ে আছে। জি মানে ওখানে ক্লিক করা আছে। এখন আমি এটাকে এখানে মুভ করতে পারছি। আমি এই টেনে ধরে এই যে যেখানে ইচ্ছা আমি এটাকে মুভ করতে পারছি, ঠিক আছে? জি কিন্তু আমি যদি এখন যদি আমার এইটা ক্লিক থাকতো তাহলে আমি মুভ করতে পারতাম না, যে টেনে ধরে নিয়ে যেতে পারছি না। জি টেনে ধরে ওকে নিতে পারছি না, বা যদি এখানে একটা ক্লিক থাকতো তাও নিতে পারবো না, এই যে নিতে পারছি না, কিন্তু যাচ্ছে না, আরেকটা হয়ে যাচ্ছে। জি তাহলে আমাকে মুভ করতে হলে আমাকে প্রথমত এই প্রথম সিলেকশন টুল যেটা, এইটার উপর ক্লিক করে আমি এভাবে টেনে যেখানে ইচ্ছা টেনে নিয়ে যেতে পারি। অনুমান করতে পারবো। টেনে নিয়ে যেতে পারছি। ওকে, এখন আমি এই যে চতুর্ভুজটা কিভাবে আঁকালাম, চতুর্ভুজটা এটা একটা চতুর্ভুজ হয়ে গেল। তো এটা আমি কিভাবে করলাম, এই যে এখানে একটা টুলস আছে, এই টুলসটার নাম হচ্ছে সবসময় এখানে কিন্তু একটা টুলস না, একটার ভিতরে অনেক টুলস থাকে। তো আমি এই টুলসটা যদি রাইট বাটনে ক্লিক করি, কিবোর্ডে রাইট বাটনে ক্লিক করলে এই যে টুলস গুলো দেখা যাবে, ঠিক আছে? জি কিবোর্ডের রাইট বাটন কিন্তু, সরি কিবোর্ড বলছি, মাউসের মানুষের রাইট বাটন, ঠিক আছে? জি এখানে এই যে আমি যখন এটার উপর রাইট বাটনে ক্লিক করছি তখন এই যে রেক্ট্যাঙ্গেল টুলস, তারপর এই যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এই যে রেক্ট্যাঙ্গেল টুলস কিন্তু আমি এই যে এখানে করে, এটা রেক্ট্যাঙ্গেল টুলস, ঠিক আছে? জি এখান থেকে যদি রাউন্ড রেক্ট্যাঙ্গেল সেটা যদি নিয়ে, এটা রাউন্ড, এটাও রেক্ট্যাঙ্গেল কিন্তু এটা রাউন্ড, কিভাবে রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এই যে এটা
না, এটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল কই আসছে কই? আচ্ছা, তারপরে এখানে অনেকগুলো আছে। এটা হচ্ছে ইলিপস টুলস। এই যে ইলিপস টুলস, এই বৃত্তের মতো যেটা হয় আর কি। জি এই যে যেভাবে রাখতে পারি, যেভাবে ইচ্ছে এইভাবে রাখতে পারি, এভাবে রাখতে পারি, এইভাবে রাখতে পারি, এভাবে রাখতে পারি। এখন আমি যদি অ্যাকচুয়াল গোল করতে চাই, মানে একদম সঠিক হবে, একদম গোলটা সঠিক হবে, তাহলে আমাকে শিফট আলটা এবং এই দুইটা চেপে ধরে তারপরে এবার ড্র্যাগ করলে এটা একদম সঠিকভাবে বড় হবে। বড় চার শিপ পাশ আলটা থেকে সমান। হ্যাঁ, শিফট আর আল্টার চেপে। শিফট অল্টার, এটা দিয়ে মনে রাখি, শিফট অল্টার চেপে এটা করতে হবে। জি আমি যদি এখান থেকে চতুর্ভুজ নিই, এই রেক্টাঙ্গেল টুলস নিই, এবং আমি যদি চাই যে চারপাশ থেকে সমানভাবে বড় হবে, তাহলে শিফট অল্টার চেপে ধরে এবার আমাকে যদি আমি ড্র্যাগ করি, তাহলে এটা চারপাশ থেকে সমান হবে। সমানভাবে কিন্তু বড় হবে। অর্থাৎ এটা হচ্ছে একটা বর্গ বর্গ হয়ে গেল, ঠিক আছে, জি বর্গাকার একটা জিনিস হলো। আর এটা কিন্তু রেক্টাঙ্গেল, আয়তাকার। হুম, তো এই টুল এর ভিতরে অনেকগুলো টুলস, এরপর স্টার টুলস আছে। এখান থেকে আমি স্টার টুলস যেভাবে করতে পারি, এভাবে করতে পারি স্টার টুলস। যা কিছুই করলাম না কেন, আমাকে এখন যদি আমি এটা টান দিই, আমি এটা টান টান মুভ করতে পারবো না। আমাকে মুভ করতে হলে এই যে এখানে সিলেকশন টুলে আগে ক্লিক করতে হবে। জি করার পরে এবার আমি মুভ করতে পারবো। এটা এখান থেকে নিয়ে গেলাম, এটা এই জায়গায় নিয়ে গেলাম, এটা এই জায়গায় নিয়ে গেলাম, এভাবে আমি মুভ করতে পারছি। এবং প্রত্যেক যেটাই আমি কালার চেঞ্জ করতে চাই, সেটা উপরে একটা ক্লিক করে এই জায়গা থেকে আমি কালার চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করলে এই কালারটার নাম আছে ফিল কালার বলে। এই যে ভিতরে যে কালারটা হয়েছে, এটা ফিল কালার। আমি এই যে চেঞ্জ করে দিতে পারি। এইটা কিন্তু মনে রাখবো, এটা ফিল কালার। তো আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা আমি চেঞ্জ করবো, এটার উপর একটা ক্লিক করে আমি এখান থেকে যেটা হয়েছে চেঞ্জ করতে পারছি, কালার চেঞ্জ করা যাবে। কালার চেঞ্জ করতে পারছি। হ্যাঁ, এই কালারটাকে মনে রাখতে হবে, এটা কিন্তু ফিল কালার। এবং এই ফিল কালার শুধু এখানেই থাকবে না, এই জায়গাও থাকবে। এই জায়গাটা আমি ও এখান থেকেও চেঞ্জ করতে পারবো। এখানে এখানে ক্লিক করার পরে এখানে যেগুলো আসছে, এগুলো তো একটা নির্দিষ্ট করা আছে কালার, কিন্তু আমি কালার বানিয়ে নিতে পারবো, নিজের মতো করে বানিয়ে নিতে পারবো। কিভাবে? এই জায়গাটা, এই জায়গাটা ডাবল ক্লিক করলে এরকম একটা জিনিস পপ আপ আসবে। এখান থেকে আমি যেই কালারটা নিতে চাই, আমি ধরো এখান থেকে এটা টেনে ধরে যাচ্ছে এই কালারটা আসুক। আর এই যে একটা গোল চিহ্ন, যেই জায়গায় নিয়ে যাব ওই 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 জায়গার কালারটাই নেবে। যদি এখানে নিয়ে তাহলে একটু সাদা আসবে, এখানে নিলে একটু কালো আসবে, এখানে নিলে একটু সবুজ টাইপের আসবে। এটা নিয়ে আমি ওকে করলে কিন্তু এই কালারটা ওই কালার হয়ে যাবে। ঠিক আছে? জি তো এটা হচ্ছে এই কালার বলে, এটাকে বলা হচ্ছে ফিল ফিল কালার। কালার। আচ্ছা, এটাও একটা ফিল কালার। এই ফিল কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো। একই জিনিস, এখানে ক্লিক করে আমি এখান থেকে নির্দিষ্ট করা আছে এগুলো করতে পারবো। আর এখান থেকে আর নিজের মতো মডিফাই করা যাবে। এখানে বানিয়ে নিতে পারবো যেভাবে জি যেটা ইচ্ছে, যেভাবে যেটা দরকার। আমি ধরো এই কালারটা চাচ্ছি, বা এই লাল চাচ্ছি, লালের এখানে এসে এখানে লাল এই কালারটা নিতে পারি। লালের ভিতরে অনেক রকম এখানে আছে, অনেক জি রকম কালার বানিয়ে নিতে পারি, যেটা যেভাবে দরকার। এটা দিয়ে ওকে করে দিলাম, এটা লাল হয়ে গেল। এইটা হচ্ছে ফিল কালার। ঠিক আছে, এইবার আমি ফিল কালার না, এবার পাশেরটা, এখানে আরেকটা কালার আছে, পাশে আরেকটা কালার আছে। এই কালারে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে অনেকগুলো কালার চলে আসছে ওই একই রকম। এখানে জি ক্লিক করে ফিল কালার যেমন কালার, এই জায়গায় ক্লিক করেও একই কালার আসছে। এই কালারটার নাম হচ্ছে স্টোক কালার। ঠিক আছে, এই স্ট্রোক। কালার নাম হচ্ছে স্টোক কালার। হ্যাঁ, স্টোকটা কি জিনিস? স্টোক কি জিনিস? এখন আমি যদি বলি কলম দিয়ে এই যে কি বলে, এই যে ইটা আঁকাতে, এই যে এই আয়তটা যদি আমি আঁকাতে বলি কলম দিয়ে, তো আমরা প্রথম কি করব? চারপাশ থেকে চারটে দাগ দেবো। জি এখান থেকে এদিকে একটা দাগ দেবো, এদিকে একটা দাগ দেবো, এদিকে একটা দাগ দেবো, এদিকে একটা দাগ দেবো, এই চারটে দাগ দেবো। এই চারটে যে রাউন্ড মানে দাগ দিলাম আমি, এই দাগটাই হচ্ছে স্ট্রোক। ঠিক আছে, জি ওই দাগটাই স্ট্রোক। আর এই ভেতরে যে লাল কালারটা আছে এটা হচ্ছে ফিল কালার। ওই স্ট্রোক কালার তো এখানে দেখা যাচ্ছে না, কারণ স্ট্রোক তো আমার দেয়া নেই, ঠিক না? এখানে জি স্ট্রোকই দেখা যাচ্ছে না। এখানে কি দাগ দেখা যাচ্ছে? এখানে একটা দাগ দেখা যাচ্ছে। আমি যদি বড় করি, জি না এখানে কি কোনো দাগ দেখা যাচ্ছে? কোনো দাগ নেই। জি এখন আমি দাগ নেই কারণ কি? দাগ দেখা যাচ্ছে, একেবারে নেই বললে ভুল হবে। এখানে হালকা একটা দাগ হালকা আছে। জি তো বড় করলে এই যে দেখা যাচ্ছে, এই যে যত বড় করছে এই যে কালো দাগ, ঠিক আছে? কালো জি কালো দাগ জুম করলাম তো দেখা যাচ্ছে কিন্তু। এইটুকু দেখা গেল কারণ কি? আমার এই যে স্ট্রোকটা আমার কালো দেয়া আছে, কালো এই যে কালো দেওয়া আছে। চিহ্ন দেয়া আছে, মানে কথা বর্ডার কালো যাতে দেয়া আছে। এরকম। আমি যদি এখানে হলুদ দিয়ে দিই, হ্যাঁ, স্ট্রোকটা যদি হলুদ করি, তাহলে এই জায়গাটা হলুদ হবে। সিলেক্ট থাকতে হবে। এই ওই যে যে হলুদ। হলুদ। জি জি হুম, তাহলে হলুদ। এখন এই যে হলুদ যে আসলো, কেন আসলো? এই যে স্ট্রোকের আমার এখানে বলা আছে কত পিক্সেল স্ট্রোকের
স্ট্রোকটা কত পিক্সেল হবে সেইটা এখানে দেওয়া আছে, 1 পিক্সেল করা আছে। এখানে ক্লিক করলে স্ট্রোকে যে পাশে লেখা আছে স্ট্রোক, জি এখানে স্ট্রোকে 1 থেকে যে এখানে ইচ্ছা মতো দেওয়া যায়, ঠিক আছে? তো আমি এখানে 1 থেকে আমি ধরো এখানে 5 দিলাম। যদি 5 দিই, এখন যদি একটু জুম করি, এই যে দেখা যাচ্ছে কিন্তু, এই যে, ঠিক জি আছে? 5। আমি যদি এটাকে আরেকটু বড় করতে চাই, আমি যদি এখানে 40 দিয়ে দিই, তাহলে এই যে এবার কিন্তু বোঝা একদম যাচ্ছে। পরিপূর্ণ দেখা যাচ্ছে। কালারটা এই যে হলুদ আছে, আমি কালারটা যদি চেঞ্জ করতে চাই, এই যে কালার চেঞ্জ করতে পারছি। আচ্ছা আমি সাদা দিতে পারি, সাদা দেখা যাচ্ছে না, অবশ্য কালোই দিই, এই যে কালো দেখা যাচ্ছে, জি ঠিক আছে? তাহলে এই কালারটাকে বলা হয় স্ট্রোক কালার। আর স্টক আগে যেটা ছিল এই কালারটাকে ফিল কালার বলে। ফিল কালার স্ট্রোক ফিল কালার তো এখানেও আছে, আবার এখানেও দেখা যাচ্ছে। জি স্ট্রোক কালার এখানে আছে, এখানেও আছে, এই যে এখানে, নিচেরটা এই হ্যাঁ যে জি এটা। তো আমি এখানে এটা একটা ক্লিক করার পরে এই ফিল কালার এটা নিচে চলে গেছে, এই জি যে ফিল কালারটা নিচে। আবার ফিল কালার যদি একটা ক্লিক করি, তাহলে ফিল উপরে চলে আসছে, পরে চলে আর আসছে এটা কিন্তু নিচে চলে গেল, ঠিক আছে? এটা এখানে আমি ক্লিক করলাম, আমি এখন স্ট্রোক কালার দেবো। তো আমি স্ট্রোকের উপর একটা ক্লিক করলাম, এখন স্ট্রোক কালারটা উপরে, এবার এর উপর ডাবল ক্লিক করে আমি এখান থেকে বানিয়ে নিতে পারবো, ওই যে ওইভাবেই আমি এটাকে বানিয়ে নিয়ে করে ফেললাম, এই যে হয়ে গেল। অর্থাৎ এখানে ফিল কালার স্ট্রোক কালার দুইটাই এখানে আছে, এখানেও আছে। এই জায়গাটাও ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে, এখানেও ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে আমরা যে কোনো জিনিসের এইভাবে কালার দিতে পারবো। এই যে এটা যদি আমি এখন কালার স্ট্রোক কালার দিতে চাই, তাহলে আমাকে প্রথমে এটার উপর আগে ক্লিক করে নিতে হবে। ক্লিক না থাকলে কিন্তু কাজ করবে না। আমি এখান থেকে সবুজ কালারটা নিলাম, আর এখানে স্ট্রোকটা বাড়িয়ে দেবো। স্ট্রোকটা আমি 20 দিয়ে দিলাম। জি এই যে স্ট্রোক কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এই যে স্ট্রোকটা হয়ে গেছে। জি এটা হচ্ছে স্ট্রোক কালার, আর ভিতরে যে রংটা, সেই রংটা হচ্ছে ফিল ফিল কালার কালার। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? এখানে হচ্ছে আমরা প্রথম সিলেকশন টুলে টুল শিখলাম। সিলেকশন টুলে আরেকটু বাকি আছে। সেটা হচ্ছে আমি যদি এই যে এখান থেকে আবার রেক্টেঙ্গেল একটা নিয়ে নিই, একটা রেক্টেঙ্গেল নিলাম, একটু বড় করি। এই বড়টা কিভাবে করলাম? এই যে ছোট করছি, বড় করছি, এটা আল্ট্রা শেপে জুমটা করলাম, অল্টার চেপে মাউসের চাকা ঘোরালে এটা ছোট বড় হবে। জি জি আচ্ছা, এখন এখন এই যে আমি যে এটা করলাম, করার পরে আমি যদি এখন এই যে এখানে একটা চিহ্ন আসছে, জি আমার কিন্তু এখানে সিলেক্ট করা, সিলেকশন টুলে ক্লিক করা আছে, এই যে জি এখন এখানে একটা চিহ্ন আছে, এই যে এখানে একটা গোল চিহ্ন আছে, এই চারপাশেই আছে। চার হ্যাঁ, কোণে চারটা আছে এখন আমি যদি এই চিহ্নটার উপর মাউসটা ধরে ড্রাগ করে একটু এইভাবে চেপে দিই, তাহলে কিন্তু এটা রাউন্ড হচ্ছে, এই যে, ঠিক আছে? হ্যাঁ রাউন্ড হচ্ছে, ছেড়ে দিলাম, এই যে রাউন্ড হয়ে গেল। জি চারটাই কিন্তু রাউন্ড হয়েছে, জি 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 এই যে চারটাই রাউন্ড হয়ে গেছে। আবার আমি যদি মনে হয় যে আমার ভুল হয়েছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আমার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। কন্ট্রোল কন্ট্রোল জেড, জেড এটা আগের অবস্থায় আগের অবস্থা। ভুল হলেই কিন্তু কন্ট্রোল জেড, আর আচ্ছা ভুল হবেই, এই কাজ করতে গেলে ভুল 100% হবে, কিন্তু এই তখনই সমাধান আছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড যদি যদি 2 বার 3 বার করে ফেলি, আমি কন্ট্রোল জেডও ঠিক 2 বার 3 বারই করবো, যত তাহলে ধর সে আগের অবস্থায় ফিরে যাবে। জি জি যদি আমি 3 বার লাফ দিই, তাহলে আমি যদি আবার ব্যাকে আসতে চাই 3 বারে সেই একই জায়গায়, তাহলে আমাকে আবার 3 বার ব্যাকে লাফ দিতে হবে, ওই কন্ট্রোল জেডও ঠিক 3 বার চাপ দিতে হবে। জি আচ্ছা, কিন্তু জামাই এখন মনে করেন আমি 4 বার চলে গেছি আবার যদি একবার আগের ধাপে যেতে চাই তাহলে ওটা কিভাবে যাওয়া যাবে এটা একবার যদি, মানে তার পেছনের ধাপটা শুধু, তাই তো? জি মনে করেন তিনটে জায়গায় আমি তাহলে চারটে চলে একবার, তাহলে একবার দিতে হবে। মানে ব্যাগটা নির্ভর করবে আমি কয় ধাপ আমার ভুল হয়েছে। যদি আমি 2 ধাপ ভুল করে ফেলি, তাহলে আমাকে কন্ট্রোল জেড 2 বার দিতে হবে, তাহলে আগের মনে জায়গায় করেন চলে আসবে। মিস্ত্রিও 3বার দিয়ে ফেলে 2 জায়গায় 3 হয়েছে তাহলে ওটা কি আবার 3 বার দিতে হবে। ও, তারপরে প্র্যাকটিস করলে ওটা আর ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইবার এইটা তো গেল। এর পাশে আরেকটা টুলস আছে, হ্যাঁ? এটার উপরে যদি রাইট বাটনে ক্লিক করি, কারণ এখানে টুলস একের অধিক কিভাবে বুঝবো? এর পাশে একটা ছোট্ট একটা ড্রপ চিহ্ন আছে। জি ছোট্ট করে একটা ড্রপ চিহ্ন আছে। তো এইটার কোনো ড্রপ চিহ্ন নেই সিলেকশন টুলে। মানে এর একা। এই টুলসটা একা। এইটার নিচেরটা কিন্তু একটা ড্রপ চিহ্ন। এটা রাইট বাটন ক্লিক করলে এখানে আছে ডাইরেক্ট সিলেকশন টুল আর গ্রুপ সিলেকশন টুল। আমরা এটা আগে শিখবো, এটা পরে শিখবো। ডাইরেক্ট সিলেকশন টুলটা আমরা এটা ক্লিক করলাম। সরি, আবার আগে আমার এই যে এলিমেন্টটা ওইটা একটা ক্লিক করে নিতে হবে। নেওয়ার পরে এবার এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ঠিক আছে? কিভাবে? রাইট বাটন থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল। ক্লিক করার পরে এখন আমি যদি এটা টান দিই, কি হচ্ছে? চারপাশেই হয়ে যাচ্ছে না? জি একই হচ্ছে না? আগের জি মতনই? জি জি আগের মতনই হচ্ছে, ঠিক না? জি কিন্তু আমি যদি এখন ওইটাই কিন্তু ক্লিক করা আছে। এখন আমি চাচ্ছি এইটা, শুধু এই মাথাটা বেঁকা হবে। মানে বাঁকা হবে। বাঁকা হবে গোল মতো রাউন্ড মতো হবে। তাহলে আমি জি কি করতে পারি? এই জায়গাটায় একটা এভাবে ড্রাগ করব, এভাবে।
এভাবে একটা ড্র্যাগ করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এই যে এখানে কিন্তু একটা চিহ্ন চলে আসছে, কিন্তু এইগুলো কিন্তু নেই, মানে এইগুলো তো আমি চাচ্ছি না, এগুলো আমি ড্র্যাগ কিছু করিনি। এখন আমি এই জায়গায় তৈরি এইভাবে টান দিয়ে আমি আবার এরকম বাঁকা করে দিতে পারি। শুধু যে সাইডটা মানে সিলেক্ট করবো ওই সাইডটাই হবে। এটার কাজ কিন্তু এই যে এখানে এটা ডাইরেক্ট সিলেকশন টুল, জি জি এর কাজ শুধু ডাইরেক্ট কাজ আর কি। তারপরে এবার এইটা যদি আমি করতে চাই, এইটা এবার এভাবে সিলেক্ট করতে পারি, এভাবে পুরোভাবে সিলেক্ট করে দিলাম, দিলে এটা চলে আসলো। এটা ভুল হয়ে গেল, এটা আমার এখন এইটা সিলেক্ট হয়ে আছে, জি এই জি জন্য এটা নাম হয়েছে। হ্যাঁ, আমি আবার সেই ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, করার পরে এবার এখান থেকে আমি এই যে ড্র্যাগ করে দিলাম, দিয়ে এই যে এটা চলে আসলো, এটা এখান থেকে এই যে ব্যাক করতে পারছি। ঠিক আছে, জি ওকে। তারপর এইটা যদি আমার মনে হয় করতে চাচ্ছি আমি এইটা এভাবে ড্র্যাগ করবো, করলে এই যে এটা চলে আসবে, এটা আবার ঘুরিয়ে দিলাম। এটাও যদি চাই এটা ড্র্যাগ করতে পারি, তাহলে এই যে এটা চলে আসবে, এটা ঘুরিয়ে দিলাম। অর্থাৎ এইরকম জিনিসও কিন্তু অনেক সেল হয়। হ্যাঁ, এরকম জিনিসও সেল হয়, এরকম হাবিজাবি। এরকমও সেল হয়। হ্যাঁ, এরকম একটা মানে ছবির, আর ছোট হচ্ছে না তো, একটা ছবি এরকম এরকম বিভিন্ন রকম জিনিস একটা ছবির ভিতরে, মানে 10, 15, 20 টাকা দিতে হবে, দিলে ওই ওই সব মিলে একটা ছবি। এগুলো অনেকে কেনে, এগুলো ওরা এগুলো কোনো কাজে লাগায়। যাই হোক, এরপরে এটা তো হলো, আরেকটা জিনিস শিখিয়ে দেবো, সেটা হচ্ছে টেক্সট। এই যে এখানে টেক্সট বলে একটা অপশন আছে, আমরা কিছু লিখতে চাই এখানে লিখতে পারি। এই যে টেক্সটের উপর যদি রাইট বাটনে ক্লিক করি, এখানে অনেকগুলো টেক্সটের টুলস আছে। আমরা সব টুলস লাগে না, আমাদের কাছে টাইপ টুলসটা হলেই হয়ে যায়। তো এখানে টাইপ টুলস এ যদি ক্লিক করি, তাহলে মাউসটা কি হয়ে গেল, মাউসটা কেমন হয়ে গেল, এই যে ওটা লেখার একটা এখন ইয়ে চলে আসে। এখন আমি টাইপ করে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করলাম, করলে এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে, এখানে ছোট্ট করে জি যখন এরকম ছোট্ট করে দেখা যাবে, তখন আমি তো এই টুলস এ ক্লিক করা, সঙ্গে জি সঙ্গে আবার সিলেকশন টুলে ক্লিক করতে হবে। তো সিলেকশন টুলে ক্লিক করলাম, এখন একটা সিলেক্ট করার মতো জায়গা দিল এখানে। জি এইবার আমি শিফট কলটা চেপে ধরে এটা টেনে বড় করবো, শিফট কলটা চেপে ধরে এই যে টেনে বড় বড় করে। করলাম, বড় হয়ে গেল। শিফট কলটা চেপে ধরে টেনে বড় করলাম। এটা একটা লেখা, এই লেখার উপরে আমি এই লেখাটা ডাবল ক্লিক করার পরে এই 3 বার ক্লিক করলে কিন্তু অটোমেটিক, সিলেক্ট হয়ে যাবে। 3 বার কেন ক্লিক করছি, কারণ এখানে একটা স্পেস আছে, যদি স্পেস না থাকতো তাহলে 2 বার ক্লিক করলে এটা পুরোটা সিলেক্ট হবে। জি যেহেতু এখানে একটা স্পেস আছে, এই জন্য 3 বার ক্লিক করতে হবে, এক জি দুই তিন ক্লিক করি, সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এখন আমি লিখতে পারি, হ্যাঁ আমি বাংলা লিখছি, যেমন এখানে কি লিখবো, সেখানে ল্যাঙ্গুয়েজ একটু ঝামেলা করছে, দেখি। এটা লেখা হয়ে গেল, লেখা হওয়ার পরে এখন আমি আবার সিলেকশন টুলে ক্লিক করলাম, এই যে লেখাটা হয়ে গেল। ঠিক আছে, এখন এই হুম, লেখাটা সিলেক্ট করে আমি এই যেখানে আমি হচ্ছে লেখার ফন্ট পাবো, এই যে ফন্ট এখানে, ও এই জায়গায় আচ্ছা ফন্ট পাবো। হ্যাঁ, এখানে আমি ওই লেখাটা কোন ফন্টে চাচ্ছি সেরকম, এই যেখানে অনেক উদাহরণ দেওয়া আছে, যে ফন্ট পাবো, অনেক ফন্ট আছে। আমার যেহেতু এটা বাংলা লিখেছি, তো এই জন্য বাংলা, তো এখানে অধিকাংশ ইংলিশ থাকে, তো বাংলা খুব কম, যে এটা বাংলা আছে। আচ্ছা, এখন আমি এই লেখাটা ইংলিশ করি, ইংলিশ করলাম। হ্যাঁ, এখানে ইংলিশ করে আমি লিখতে পারি, এভাবে ইংলিশ করে লিখতে পারবো। আমি ইংলিশ করলাম, করার পরে এই যে এখানে ফন্টের অপশন আছে, এখান থেকে আমি অনেক রকম ফন্ট নিতে পারবো, কোন ফন্টটা আমার ভালো লাগে সেটা নিতে পারবো। এই যে এখানে এইটা আমি যখন মাউসটা নিয়ে গেলাম, আমার কিন্তু লেখাগুলো আমি দেখতে পাচ্ছি কিরকম হচ্ছে। জি এই যে এটা নিয়ে গেলাম, দেখা যাচ্ছে, হ্যাঁ, যেটা ভালো লাগে সেই ফন্টটা আমি এখানে দিতে পারবো। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি পরের লাইনে আরো কিছু লিখতে চাচ্ছি, তাহলে আমি কি করবো, আবার কি আমি এই টেক্সট নেবো? না, আর টেক্সট জি নেওয়া লাগবে না। এবার আমি কি করবো, অল্টা চেপে ধরে এটা ড্রাগ করে এভাবে নিচে নামাই দেবো। ঠিক আছে, নিচে নামিয়ে দিয়ে এখানে আরো কিছু লিখতে পারবো। ঠিক আছে, এইভাবে লিখতে পারবো কিন্তু। ও অলটা ধরে এখন ওটা যদি নিচে আবার, নামাইলে একটা নতুন লেখা ইয়ে হবে, ওইটা আর হ্যাঁ থাকবে হ্যাঁ, না। আবার আবার দেখা যাচ্ছে আমি এটা পরের লাইন লিখতে আছি, তাহলে আমি অল্টা চেপে ধরে এবার এটা চেপে ধরে এই যে নিচে নিচে নামিয়ে দিয়ে আসবো। তাহলে জি ওইটা তো থাকছেই, নিচে আরেকটা ঘর লেখার আমি জায়গা পাচ্ছি, এটা এবার এটা আমি 3 বার ক্লিক করে আমি আবার লেখা শুরু করবো। ও আচ্ছা ঠিক আছে, সিলেকশন টুলে কিন্তু ক্লিক করতে হবে, এই কাজটা করতে হলে সিলেকশন টুলে ক্লিক করতে হবে। জি আবার দেখি,
আমি এটা নিচে নামাতে চাচ্ছি, আমি অল্টার চেপে ধরে এই যে এখানে ড্রাগ করে এভাবে একটু নিচে নামাই দেবো, চেপে ধরে জি নিচে নামিয়ে দিলাম। দিয়ে আগেটা তো থাকছেই, আমার এটা কপি হয়ে আসলো, ঠিক আছে। এখন আমি জি এখানে কিন্তু লিখতে পারি, এভাবে লিখতে পারবো, ঠিক আছে। তাহলে লেখা বুঝলাম, লেখার কালার আমি এখান থেকে আমি চেঞ্জ করতে পারছি, যখন যে কালারটা দরকার আমি এখান থেকে চেঞ্জ করতে পারছি। হুম, এইভাবে আমরা এখানে ফন্ট, যখন যেটা ফন্ট অনেকে অনেকে বিভিন্ন রকম ফন্ট পছন্দ করে, তো এখান থেকে আমরা ফন্ট গুলো এখান থেকে পাবো, এই জায়গা থেকে সব ফন্ট গুলো থাকে। জি তারপরে অনেক ফন্ট আছে যেগুলো এখানে থাকবে না, এমনও আছে, সেগুলো আবার ইনস্টল দিয়ে নিতে হয় আর কি। তো আমাদের ফন্ট নিয়ে খুব একটা কাজ নেই, ঠিক আছে, ফন্ট নিয়ে খুব একটা কাজ নেই। তবে ব্যক্তিগত প্রয়োজনে অনেক সময় এগুলো ব্যবহার করতে হয়, তো একটু জানাও লাগে, জি জানা লাগে এই জিনিসগুলো। আচ্ছা, এখন এটা তো করলাম, এখন এর স্টক কি আছে? এর কি স্টক আছে? বড় করি, স্টক কি আছে? এর স্টক আছে কিনা কিভাবে বুঝবো? এই স্টকটা অফ করা আছে, জি এখানে অফ করা আছে। আমি স্টকটাকে একটা কালার দিয়ে দিই, এই কালারটা দিলাম, ঠিক আছে। এখন স্টক কিন্তু দিলাম, স্টক আছে 1, ওয়ান একটু বড় করে এটাকে দিন। বাড়িয়ে দিই। আমি যদি 20 করে দিই, তাহলে এই যে স্টক কিন্তু চলে আসলো, লেখার ভিতরে একটা স্টক 10 করে দিই, এই যে লেখার ভিতর কিন্তু স্টক কিন্তু আসছে, ঠিক আছে। আমি মানে যদি এটা এই হর্স লেখাটা করতে চাই, তাহলে এটাকে স্ট্রোকের আমি একটা কালার দিয়ে নেবো আগে, এটাকে কালার দিলাম, আর এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, অনেক বেশি হয়ে গেছে, এই যে, ঠিক জি আছে। জি আছে এই যে ভিতরে এইটা আছে ফিল কালার, আর চারপাশে যে দাগটা হবে ওইটা আছে স্ট্রোক কালার, স্টক এই করা। যে স্ট্রোক। ওকে, এতটুকুই আজকে ক্লাসে থাক। এই এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, আজকে কি বার? আজকে রবিবার। আজকে সোমবার, ঠিক না? হ্যাঁ সোমবার, জি তাহলে বুধবার বু- বুধবারে হ্যাঁ। ইনশাল্লাহ। জামাই আমার একটা একটু সমস্যা আছে, এটা একটু সেটিং করে দিচ্ছি।